আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। বাবা বাবা বাবা, একই দেবী, আপনার পরম ভক্ত বামা যে আর চেতনা হারালো? না রে, আমার বামা চেতনা হারায়নি, একে বলে ভাব সমাধি। আমার ভাবে আরো গভীরভাবে ডুবে গেল আমার সন্তান। ওরে সময় হয়েছে, বামার আমার কাছে আসার সময় হয়ে গেছে। তারাপীঠ মন্দির যে অনাচারে ছেয়ে গেছে, আর তা বিনাশ করতে অবিলম্বে বামাকে নিজের স্থান দিতেই হবে, যা অচিরেই বদলে দেবে এই তারাপীঠ মন্দিরের ইতিহাস। পরমা, কি হলো? কি হলো তোমার? কথা বলো না। এ কি গো, কাঁদছো কেন? কি বলবো বাবা, ইনি আমার স্বামী, কদিন ধরে খুবই অসুস্থ। কবরেজ বন্দি সবাই জবাব দিয়ে দিয়েছে। তো এই অবস্থায় তোমরা পথে কেন গো? আমার স্বামীর খুব ইচ্ছে তারাপীঠের মাকে দেখার, তাই এই অবস্থায় তেনাকে নিয়ে যাচ্ছে মায়ের কাছে। হঠাৎ অসুখটা খুব বাড়লো, কি করে যে যাবো এতটা পথ। পারবে গো, পারবে পারবে, ঠিক পারবে। তারাপীঠের বড় মাই তো তোমাদেরকে টেনে নিয়ে যাবেন তার কাছে। হ্যাঁ, তারাপীঠে গিয়ে যদি বড় মায়ের চরণামৃত তোমার স্বামীকে একটু পান করাতে পারো, আর যদি হাত জোর করে উনি আশীর্বাদ চাইতে পারেন বড় মার কাছে, তাহলেই দেখবে উনি ঠিক সুস্থ হয়ে যাবেন। সত্যি উনি ভালো হয়ে যাবেন? বড় মা কৃপাময়ী, বড় মার উপর আস্থা রাখো, দেখবেন উনি ঠিক ভালো হয়ে যাবে। চলো চলো চলো, আমার সাথে চলো। দাঁড়াও, আমি ধরি ওনাকে। হ্যাঁ, ওঠো গো, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। এসো, তার মানে তারাপীঠ মন্দিরে আমি তোমাদেরকে কাজ দিয়েছি, তাই তো? আগে সে আর বলতে। তাহলে এখন থেকে তোমরা আমার অনুগত পান্ডা, কি তাই তো? আগে আপনি আমাদের মা বাপ। তারাপীঠের ছোট রানীমা কয়েকদিন তারাপীঠে নেই, নাটোরে গেছে। অর্থাৎ এখন মন্দির আমাদের হাতে। শোনো, এই কয়েকদিনের মধ্যে যা রোজগার করার করে ফেলতে হবে। আর তার জন্য কি করতে হবে? আদায়ী 3 পয়সা, প্রণামী 2 পয়সা, মোট 5 পয়সা হাতে না পেলে কাউকে মন্দিরের ভেতরে ঢুকতে দিবি না, বুঝেছিস? আগে আর কেউ যদি মন্দিরে জোর করে ঢুকতে যায়, তাকে লাঠি মেরে তাড়াবে। কি করবি? লাঠি মেরে তাড়াবো। এই তো ঠিক বুঝেছি। যাও, নিজের কাজে চলে যাও। যাও যাও। এই চলো। এই যে এই হলো গিয়ে বড় মার মন্দির, মানে তোমাদের তারামার মন্দির গো। হ্যাঁ, বড় মা গো, বড় মা। তোমরা এখানে একটু অপেক্ষা করো, কেমন? আমি বড় মার চরণামৃত নিয়ে এসে দিচ্ছি। চরণামৃত পান করলেই দেখবে উনি ঠিক সুস্থ হয়ে যাবে। ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। মায়ের চরণামৃত খেলে তুমি ভালো হয়ে যাবে।
এই চরণামৃতের পাত্র গর্ভ গিয়ে রেখে দিয়ে যা। এ কি চরণামৃত পাত্র সরিয়ে নিয়ে যেও না গো। ও গো, কি করছো? আমাকে আটকাচ্ছ কেন তোমরা? কি করছো তোমরা? নীলমাধব কাকা, নীলমাধব কাকা, ওই মানুষটা যে অসুস্থ গো, তাকে একটু চরণামৃত প্রাণ করে দাও গো নীলমাধব কাকা। তুই এই চরণামৃত নিয়ে যেতে পারবি না, কাউকে খাওয়াতে পারবি না। সে কি? কেন গো? আমাকে মায়ের কাছে যেতে দাও, আমাকে ছাড়ো গো, আমাকে যেতে দাও মায়ের কাছে। মামা, আগে ট্যাগ থেকে পয়সা বার কর, ট্যাগ থেকে 5 পয়সা বার কর, তারপর তোর বড় মার কাছে যেতে পারবি। কি বলছো গো? বড় মার কাছে যেতে পয়সা লাগে নাকি? নীলমাধব কাকা, ওই মানুষটা যে ওখানে পড়ে আছে সে বড় অসুস্থ গো, তার মুখে যে আমাকে একটু চরণামৃত দিতেই হবে। আমাকে যেতে দাও, আমাকে ভেতরে যেতে দাও। খবরদার, একদম ভেতরে ঢুকবি না। এই, ও যেন ভেতরে ঢুকতে না পারে, এটা আমার আদেশ। মানুষটা শ্বাস উঠে গেছে গো, মুখে একটু চরণামৃত দাও গো। ওগো, শুনছো তোমরা? আমি ভেতরে যাবই, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, ছাড়া যাবে না, নীলমাধব নায়েবের আদেশ। যারই আদেশ হোক, আজ আমি কারো আদেশ মানবো না, কারো আদেশ মানবো না আজ আমি। আমাকে ছেড়ে দাও, ওই অসুস্থ মানুষটা মুখে আমি চরণামৃত দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ভেতরে যেতে দাও তোমরা, আমাকে ভেতরে যেতে দাও। কেন এমন করছো গো? শুনছো? আমার সব চলে গেল গো। রে রে, সব চলে গেল গো। শুনছো? ওগো, ওগো শুনছো? ওগো, ওঠো গো। কাকে ডাকছো গো? উনি তো নেই। এই তোমরা মায়ের মন্দিরের সেবক, সামান্য করে পয়সার জন্য, সামান্য করে পয়সার জন্য এই অসহায় মানুষটাকে বড় মা দৌড় করায় মরে যেতে দিলে গো। মায়ের আশীর্বাদটুকু পর্যন্ত পেতে দিলে না। তোমরা কি মানুষ? আমি আসছি বড় মা, বড় মা, দ্বারকা নদীতে বড় এসেছে গো বড় মা। মন্দির হচ্ছে ডুবে যাবে, মন্দির। বড় মা, আমি আটকাবো কেমন করে? বড় মা, আমি আটকাবো কেমন করে? মহাপি